আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন, কেউ টানাটানি করবেন না, একটা করে কমেন্টস করে যাবেন, ইনশাল্লাহ আমিও সবার কমেন্টস দেখে সবার ভিডিও ফুল ওয়াচ করে দিয়ে আসবো। এটি কিন্তু হচ্ছে দেখেন অনেকটা খাস্তা হয়েছে। হাই গাইস, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি। বিকেলবেলা অথবা সকালবেলা যে কোনো সময় এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারেন। আজকে আমি মসুরের ডাউল আর সুজি দিয়ে মজার একটা নাস্তা রেসিপি তৈরি করব। এখানে আমি হচ্ছে মসুরের ডাউল সিদ্ধ করে নিয়েছি। এখানে কিছু পরিমাণ 3 টেবিল চামচ হচ্ছে আমি সুজি নিয়েছি। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ নিয়েছি। আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করি সবাই আমার সাথে থাকবেন। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো পানি। আর এখন দিয়ে দিচ্ছি পানির মধ্যে হচ্ছে সুজিগুলি হচ্ছে ভালো করে পানির সঙ্গে একটু মিশিয়ে নিব। এর মাঝে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা সয়াবিন তেল। এখন আমি এটি ভালো করে হচ্ছে নেড়েচেড়ে একটু সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে আমার সব ধরনের গুঁড়া মশলা আছে, স্বাদ মতো লবণ, একটু হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে গুঁড়া মরিচের গুঁড়া, একটু হচ্ছে আদা রসুনের পাউডার। সব মশলাগুলি এখানে আমি দিয়ে দিলাম। এখন আমি এটি মিক্স করে নিব। দেখেন মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা আমার সেই মসুরের ডাউল। এই নাস্তাটা কিন্তু দেখতে যেমনটাই লোভনীয় হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। আর এটি কিন্তু অনেকটাই খাস্তা, উপরে অনেকটাই খাস্তা, সফট হয় ভিতরে। এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা। সবগুলি এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখন আমি এটি 5 মিনিটের জন্য লো হিটে একটু ঢেকে রাখবো। আসলাম আমি 5 মিনিট পর। এখন এর মাঝে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন ভালো করে কর্নফ্লাওয়ারটি এর সঙ্গে আমি মিশিয়ে নিব। তোমরা চাইলে কিন্তু এখানে হচ্ছে আটা, ময়দা অথবা চালের গুঁড়িও কিন্তু 2 টেবিল চামচ কি 1.5 টেবিল চামচ মিশিয়ে নিতে পারো। এখন আমি ভালো করে এগুলি সবগুলি উপকরণ মিশিয়ে নিব। এটা সবগুলি মিশানো হয়ে গেছে। দেখেন অনেকটাই কিন্তু সফট হয়েছে, দেখেন অনেক সুন্দর সফট হয়েছে। এখন আমি এটি নামিয়ে নিব, তারপরে একটু ঠান্ডা করা পর্যন্ত রেখে দেব। খোলা সুজিগুলি কিন্তু অনেকটাই সফট হয়েছে। এখন আমি এগুলি ছোট ছোট করে একটা করে পিস করে বল বানিয়ে নিব। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে আজকে আমার হচ্ছে রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এরকম এই নাস্তাটা কিন্তু ছোট বাচ্চাদের বানিয়ে দিলে তারা কিন্তু অনেক মজা করে এই নাস্তাটি খেয়ে নিবে। একবার যদি ফ্যামিলির সবাইকে খাওয়াইতে পারেন তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি বানানোর জন্য। এতটা লোভনীয় হয় এই মসুর ডাউলের এই নাস্তাটি। এভাবে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব। এই তো দেখেন নাস্তাগুলি হচ্ছে আমি সবগুলি তৈরি করে নিয়েছি, অনেক সুন্দর লোভনীয় হয়েছে। এখন আমি এই ডিমের মধ্যে হচ্ছে আমি এটি ডিপ করে নিব। তারপরে এখানে আমি নিয়েছি হচ্ছে ব্রেডগ্রাম নিয়েছি, ব্রেডগ্রামে ডিপ করে তারপরে আমি এটি ভালো করে ভেজে নিব। এখানে আমি একটা ছোট্ট একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল। তেলগুলি কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি এগুলি ভেজে নিব। তারপরে এখানে ডিপ করিচ্ছি। হয়তো এভাবে আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে হচ্ছে চুলার তাপটা কিন্তু আমি একবারে মিডিয়াম টু মিডিয়ামে রাখছি, বেশি হাই হিট দেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে, কালারটা চেঞ্জ হবে। এই নাস্তাটি বানানো কিন্তু অনেক সহজ, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। আর এটি কিন্তু মসুর ডাউল সবার বাড়িতে সব সময় থাকে। যখনই হয়তো কোনো
কিছু নাস্তা খেতে মন যাবে একটু ঝাল ঝাল, তা ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারেন। এরকম আমি উল্টে পাল্টে সুন্দর করে পিট পিট করে একটু সময় সহকারে ভেজে নিব, যেন চারিদিকে সমানভাবে ভেজে নিতে পারি। আমার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, তোমাদের কমেন্টস গুলো পড়তে আমার অনেকটাই ভালো লাগে। আমি সবার কমেন্টস পড়ি, কিন্তু অনেক ব্যস্ততার কারণে হয়তো অনেকের কমেন্টস হচ্ছে আমি রিপ্লাই দিতে পারি না, কেউ কিছু মনে করবেন না। আমি কিন্তু সবার কমেন্টস পড়ি। এভাবে আমি ধীরে ধীরে ইপিট উপিট করে সবগুলি নাস্তা ভেজে নেব। আমার হচ্ছে কথাবার্তায় অথবা ভিডিও করার সময় অনেকটাই নড়াচড়া করে ক্যামেরা, যেহেতু এক হাতে আমি ক্যামেরা ধরে কাজ করি। কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু কষ্ট করে সবাই একটু ভিডিওগুলি দেখে নেবেন প্রিয় আপুরা। এটি ধীরে ধীরে কিন্তু ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তা না হলে কিন্তু ভিতরে কুক হবে না, উপরে কালার চেঞ্জ হবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তো এগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি উঠিয়ে নিব। দেখেন আমি কিন্তু এগুলি উঠিয়ে নিয়েছি, এখন এগুলি আমি এভাবে দিয়ে দিলাম। এই তো আমার সবগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি সবগুলি এক পিস করে উঠিয়ে নিচ্ছি। এখন কত সুন্দর একটা লুক এসেছে, মাশাআল্লাহ। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।